এই বাংলার জমিনে রক্ত দিয়েছেন অনেক মুজাহিদ। মধ্যে মুজাহিদরা শাহাদাতের তামান্না পান করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, তারপরে বাতিলদের সঙ্গে কোনো আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এই জন্য কথাটা বললাম, শিক্ষক যদি ভালো হয় ছাত্র অবশ্যই ভালো হবে, নেতা যদি ভালো হয় কর্মী অবশ্যই ভালো হবে, বক্তা যদি ভালো হয়, বক্তার আমল যদি ভালো হয়, শ্রোতারা অবশ্যই আমল করার নিয়ত করবে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার ফয়সালার কথা জানিয়ে দিলেন। ও বান্দা শোনো, প্রথমে তোমরা গোলামি করবে আবার গোলামির পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। আমার গোলামির পর তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবে। কথা কার? আল্লাহ। ইহসানের ব্যাখ্যা দিতে গিয়ে মুফাসসিরিনে কিরাম এর অর্থ লিখেছেন, ইহসান মানে হলো দয়া, ইহসান মানে হলো খেদমত, ইহসান মানে হলো পিতামাতার সঙ্গে ভালো আচরণ, ইহসান মানে হলো তোমার সমস্ত ক্ষমতাগুলো মায়ের পায়ের নিচে বিছিয়ে দাও। আল্লাহু আকবার কোন। আচ্ছা বলেন তো, আল্লাহর গোলামির পরে অসংখ্য ভালো কাজ ছিল, নেক কাজ ছিল, আল্লাহ সেগুলো না বলে পিতামাতার খেদমতের কথা কেন বললেন? নিশ্চয়ই এর মধ্যে হিকমত আছে। কোন ঠিক কিনা? অবশ্যই হিকমত আছে। আল্লাহ পাক বললেন, আমার গোলামি করা যেমন ফরজ, এটা যেমন কম্পালসরি বাধ্যতামূলক, আমার গোলামির পর তোমাদের পিতামাতার খেদমত করা এটাও কম্পালসরি বাধ্যতামূলক করে দিয়েছেন কে? জোরে কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার ভাষায় জানিয়ে দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও বান্দা শোনো, তোমার মা কিংবা বাবা অথবা দুইজনের একজন অথবা দুইজনে যখন বার্ধক্যে উপনীত হয়, বয়স যখন 60-70-80-তে পদার্পণ করে, তোমার মায়ের কারণে তোমার বাবার আচরণের কারণে খবরদার তোমরা নাক সিটকাবা না, মাথায় ঝাঁকিয়ে দিয়ে কথা বলবে না। ও মুসলমান, একটা কথা বলে দিয়ে যায়, যদি মা একটু বেয়াদবি করে, যদি মা একটু রাগ করে, এই মায়ের আচরণের কারণে কোন সন্তান যদি একটু দুর্ব্যবহার করে, ও শব্দ যদি করে, আর মা জননী সন্তানের আচরণের কারণে যদি একটা নিঃশ্বাস ছেড়ে দিয়ে বলে আহ, ও শব্দ যদি ব্যবহার করে, তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ কোন। এই জন্য মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে? সব সময় ভালো আচরণ করতে হবে। যত মোলায়েম ভাষা, যত সান্ত্বনামূলক ভাষা মায়ের কাছে গিয়ে ব্যবহার করো, মায়ের সঙ্গে কখনো খারাপ আচরণ করা যাবে না। কারণ তোমার মা, তোমার বাবা তোমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমার যুবক ভাইয়েরা, মা যখন গর্ভবতী অবস্থায়, মেডিকেল সায়েন্স সহ কিতাবের মধ্যে বর্ণিত হলো, আপনাদেরকে একটা তথ্য দিয়ে যায়, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ছোট্ট সন্তান, এই সন্তানের বয়স যখন 3 থেকে 4 মাস, যখন সন্তানটা পূর্ণ রূপ ধারণ করেছে মায়ের পেটের ভিতরে, কিতাবের মধ্যে এসেছে ওই ছোট্ট সন্তান মায়ের পেটের ভিতরে দাঁড়ানো অবস্থায় থাকে। কোন সুবহানাল্লাহ। কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায় প্রথম 3 মাস। এরপর দ্বিতীয় 3 মাস যখন হয়ে যায়, এই ছোট্ট সন্তান মায়ের পেটের ভিতরে দাঁড়ানো অবস্থায় থেকে রুকু অবস্থায় পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপর তৃতীয় 3 মাস যখন হয়ে যায়, মায়ের গর্ভে আল্লাহর কুদরতি কদমে ওই ছোট্ট সন্তান সিজদারত অবস্থায় আল্লাহর কুদরতি কদমে সিজদায় পড়ে যায়। আল্লাহু আকবার। সিজদারত অবস্থায় যখন পড়ে যায়, ওই সন্তানের পা দুইটা চলে যায় মায়ের কলিজার কাছে, মাথা চলে যায় মায়ের রেহেমের দরজার কাছে,
ডেলিভারির যখন বেদনা শুরু হয়ে যায়, এমত অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে দুইজন ফেরেশতা আসে। জোরে কোন কয়জন? এই দুইজন ফেরেশতা, একজন ফেরেশতা মায়ের পেটের ভিতরে, আর একজন ফেরেশতা মায়ের পেটের বাইরে। এই ফেরেশতা যখন ওই ছোট্ট সন্তানকে মাথা ধরে মায়ের রেহেমের দরজা দিয়ে বের করার চেষ্টা চালাতে থাকে, ও মুসলমান একটা তথ্য শুনে যান। আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা যখন ওই কচি সন্তানের মাথা ধরে টান দিয়ে বের করার চেষ্টা যখন চালাতে থাকে, ছোট্ট সন্তানের সঙ্গে শিশু সুলভ আচরণ করার কারণে ওই সন্তানের নিঃশ্বাসটা বন্ধ হওয়ার উপক্রম হয়। ফলে ছোট্ট সন্তান দুইটা পা দিয়া মায়ের কলিজার মধ্যে এমন জোরে একটা আঘাত করে, এমন জোরে একটা লাথি মারে, মা জনম দুঃখিনীর পেটের ভিতরে শরীর থেকে যত পানি আছে সমস্ত পানিগুলো মায়ের রেহেমের দরজা দিয়ে ঝরতে থাকে। গণ সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই সময় মা জননীর এত কষ্ট হয়, মা জননী ডাক দিয়ে বলে, দাইমা, ও ধাত্রী, তুমি কোথায়? আমাকে একটু পানি খাওয়াও। পানি পানি বলে যখন চিৎকার করতে থাকে, আমার ভাইরা কেন পানি পানি করে চিৎকার করতে থাকে একটু শোনো। এই প্রথম নাম্বার, আঘাত করার কারণে মায়ের পেটের ভিতরে যে পানি বাতাসি আছে, ওই পানি বাতাসি পেটে সব পানিগুলো বের হয়ে যায়। এজন্য মা জননী দাইমার কাছে পানি খেতে চায়। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, কথাগুলো মনোযোগ সহকারে শুনুন। কার সঙ্গে বেয়াদবি করলে যুবক? এবার যখন ওই সন্তান দ্বিতীয়বারের মতো আবার যখন মাথাটা বের হয়ে যায়, ফেরেশতারা যখন মাথাটা বের করে, আমার ভাইরা আমার দিকে তাকান। এই যে এটাকে বলি আমরা ঘাড়, নাকি বলেন আপনারা? এবার ফেরেশতা যখন মাথা বের করলো, ঘাড়টা এসে মায়ের রেহেমের দরজায় আটকে গেল। এই ঘাড় ধরে যখন টানতে থাকে, ফেরেশতারা যখন টানে, এই ছোট্ট সন্তানের শিশু সুলভ আচরণ করার কারণে আবার যখন নিঃশ্বাসটা বন্ধ হওয়ার উপক্রম হয়, দ্বিতীয়বারের মতো ওই ছোট্ট সন্তানের কচি পা দিয়ে আমার জনম দুঃখিনী মায়ের কলিজার মধ্যে আরেকটা লাথি মারে আঘাত করে। দ্বিতীয় নাম্বারের যখন আঘাত হয়, দ্বিতীয়বারের মতো যখন আঘাত করা শুরু করে দেয়, মা জননীর কলিজা পেটে দরদর করে মায়ের রেহেমের দরজা দিয়ে রক্তগুলো খনন হতে থাকে, রক্ত ঝরতে থাকে। মা জননী নিজের চোখ দিয়ে যখন রক্তগুলো দেখতে থাকে, প্রাণের স্বামীকে ডাক দিয়ে বলে, স্বামী, আমি হয়তো আর বাঁচতে পারবো না। তোমার সঙ্গে বহুদিন যাবৎ ঘর সংসার করেছি, ও প্রাণের স্বামী, না জানি আজকে বিদায় নিয়ে যাই, না জানি আজকে আর দেখা হবে না। তোমার সঙ্গে বেয়াদবি হয়েছে, ও প্রাণের স্বামী, এই যে নাও তোমার কাছে চাবি থাকলো, আবার ছোট্ট দুইটা সন্তান থাকলো, ভালোভাবে মানুষ করো, লালন পালন করো, শেষবারের মতো আমাকে বিদায় করে দাও, আর হয়তো বা জীবনে কোনোদিন দেখা হবে না। আমার ভাইরা, মা জননী স্বামীর কাছে বিদায় নিয়ে চলে গেল মায়ের কাছে। মাকে ডাকতে বলে, মা, আমি হয়তো আর বাঁচতে পারবো না, এত জ্বালা যন্ত্রণা কষ্ট আমি আর সহ্য করতে পারবো না। আমার ভাইরা, আমার বন্ধুরা, কার সঙ্গে বেয়াদবি করো একটু শুনুন রে ভাইরা। এবার তৃতীয় নাম্বারে আবার যখন ফেরেশতারা ওই শিশু সুলভ আচরণ করার কারণে যখন কোমরটা যখন মায়ের রেহেমের দরজায় আটকা পড়ে যায়, ওই সন্তানটা তৃতীয়বারের মতো আর একটা বার মায়ের কলিজার মধ্যে আঘাত করে। মোটে 3টা আঘাত করে কিতাবের মধ্যে এসেছে। 3 নাম্বার আঘাত করার কারণে মার কলিজার মধ্যে এমন একটা ছিদ্র হয়, এই ছিদ্রটা কিতাবের মধ্যে বর্ণিত হলো এমন একটা নেটওয়ার্কের কাজ করে। আজকে যেমন আমরা বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ সহ অসংখ্য নেটওয়ার্কের মাধ্যমে আমরা যেমন কথা বলি, এই মায়ের 3 নাম্বার লাথির কারণে
তিন নাম্বার কলিজার মধ্যে আঘাত করার কারণে মায়ের কলিজার মধ্যে যে ছিদ্রটা হয়, এই ছিদ্রটাও একটা নেটওয়ার্কের কাজ করে। জোরে কোন সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর, এই ছিদ্র হলো কলিজার মধ্যে, কিন্তু নেটওয়ার্কের কাজ করে কিভাবে? আমার ভাইয়েরা, কোন সন্তান যদি তাম পৃথিবীতে কোথাও যদি বিপদে পড়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়, ঠিক কিনা বলেন? এটা কেন জানে? এই যে 3 নাম্বার লাথি মারার কারণে কলিজার মধ্যে যে ছিদ্রটা হয়েছে, এই ছিদ্র হওয়ার কারণে মা জননী বুঝতে পারে আমার সন্তানের না জানি কোনো বিপদ হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই 3টা লাথি আমরা সকলেই দিয়েছিলাম যুবক। এই জন্য মনোযোগ সহকারে শুনুন আমার ভাইরা, আমার বন্ধুরা। দুনিয়ায় যখন সন্তান প্রসব করলো মা, এই সন্তানের জবান থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা কান্নার আওয়াজ দিয়ে দেয়। দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর এই কান্নার আওয়াজটা মায়ের বুকের মধ্যে, কলিজার মধ্যে শিল বেঁধে যায়। মা জননী, মা জননী এমন মহব্বতের মানুষ, এই সন্তান দুনিয়া আসার পর যখন কান্নার আওয়াজটা মা জননী পেয়ে যায়, ডাক দিয়ে বলো, দাইমা আমার সন্তানকে আমার বুকে তুলে দাও। দাইমা যখন ওই সন্তানটাকে মায়ের হাতে তুলে দিল, মা জননীর সমস্ত দুঃখ বেদনা ভুলে গিয়ে সন্তানের কপালের মধ্যে চুমু খেতে লাগে। কোন সুবহানাল্লাহ। সব দুঃখ বেদনা ভুলে গিয়ে সন্তানকে কোলে তুলে নিয়ে চুমু খেতে লাগলে, আর বহারে আহারে আল্লাহ পাক আমার সন্তানকে নেক হায়াত দান করুক, এরকম দোয়া করতেই থাকে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, এত কষ্ট যন্ত্রণা সহ্য করলো। এমন কষ্ট যদি আল্লাহর এমন সিস্টেম, এমন পদ্ধতি যদি কোনো পুরুষের দিত, যে পুরুষকে প্রসব করা লাগতো, আমার মনে হয় সন্তান আসা দেরি আর পা ধরে লাথি মারতে দেরি হতো না। বলতো তুমি অনেক জ্বালা যন্ত্রণা করেছো, এরকমই আমরা বলতাম। কিন্তু মা জননী এটা না করে কোলে তুলে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কত মায়া দিল খোদায় অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামি মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দোয়ায় যায় রে খুলে মা, মা মা যে আমার। ওরে মায়ের দোয়ায় যায় রে খুলে রহমের দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। জোরে কোন মারহাবা। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক ভাইরা, এই জন্য একটি কথা বলবো, আজকে কার সঙ্গে বেয়াদবি করো, কার সঙ্গে খারাপ আচরণ করো, যুবক ভাইরা একটু কান খাড়া করে কথাগুলো শুনুন। যদি মায়ের সঙ্গে বেয়াদবি করে থাকো, আজকে এখান থেকে যাওয়ার পর মায়ের হাত ধরে বলবে, মা জীবনে বহুত ভুল করেছি, অন্যায় করেছি, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, আমার কারণে হোক, আমার স্ত্রীর কারণে হোক, মা আমি বুঝতে পারি নাই, ভুল করেছি, মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আজকে থেকে তোমাকে আলাদা আর খেতে হবে না, তুমি আমার মাঝখানে খাবে। সুবহানাল্লাহ বলেন। এমন করে যদি বলতে পারেন, দেখবেন ডাক দিয়ে বলবে, বেটা আমি তোমার উপর কখনো মন খারাপ করি নাই, কিসের মন খারাপ? সুবহানাল্লাহ বলেন। এই কথাই বলবে, মা তোমার উপর মন খারাপ করি নাই আমি। এত দরদ হৃদয় ভরা, এত মোহাব্বত মায়ের কাছে। সম্মানিত হাজিরিন, আরো একটা দৃষ্টান্ত দিলে বুঝতে সহজ হয়ে যাবে। আপনি যখন বিদেশ থেকে বাড়িতে চলে যাবেন, যাওয়ার পর ছোট বোন এসে ডাক দিয়ে বলবে, ভাই আমার জন্য কি নিয়ে এসেছো কও। এদিকে ভাই ডাক দিয়ে বলবে, ভাই আমার জন্য কি নিয়ে এসেছো কও। আপনার পরিবারের সমস্ত লোকগুলো শুধু একটাই প্রশ্ন, কি নিয়ে এসেছো কও।
এমন প্রশ্ন করতে থাকবে, ঠিক কিনা বলেন? কিন্তু চরম দুঃখিনী মা কোথা থেকে জানি আসলো, আসার পর কে নিয়ে এসেছো এই প্রশ্ন আপনাকে করবে না। মা জননী আপনার মুখের দিকে তাকায়, পেটের দিকে তাকায় আর ডাক দিয়ে বলে, বেটা তুমি নিশ্চয়ই রাস্তার মধ্যে কোনো খাও নাই, তোমার মুখটা কেমন জানি শুকনো শুকনো লাগতেছে, পেটটা কেমন জানি শুকনো শুকনো লাগতেছে রে বেটা, জার্নি করে এসেছো, আসো আমার ঘরে আসো, ফ্রেশ হয়ে আসো আমার ঘরে, আগে তুমি একটু খাও, তারপরে গল্প করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার ভাই চাইলো, বোন চাইলো, সবাই শুধু আপনার কাছে চাইলো, কিন্তু কেউ আপনাকে জিজ্ঞাসা করলো না কখন খেয়েছো, কি খেয়েছো। শুধু মা জননী ছাড়া এই ভালোবাসার কেউ দিতে পারে? আমার মুসলমান ভাইরা, সেই মায়ের সঙ্গে কেমনে আমরা বেয়াদবি করি। আমার যুবক ভাইরা, সুন্দরী স্ত্রী পাওয়ার পর কিছুদিন ভালো থাকে, মায়ের সঙ্গে ভালো ব্যবহার। এই সুন্দরী স্ত্রী পাওয়ার পর 2 থেকে 3 মাস যখন হয়ে যায়, যখন একসঙ্গে শোয়, ওই সুন্দরী স্ত্রী বিভিন্ন রকম কূটনীতি বুদ্ধি দেয়, তোমার মাকে আলাদা করে দাও, তাছাড়া তোমার সংসার হবে না। বলেন তো এমন ডাইনি মহিলা সমাজে আছে না নাই? এমন বুদ্ধি দেওয়ার পর, সুন্দরী স্ত্রী কথা শোনার পর মাকে বাবাকে যখন আলাদা করে দেয়, ক্ষণিকের জন্য মুসলমান তুমি সুখে থাকতে পারো, কিন্তু মায়ের মনে কষ্ট দিলে, বাবার মনে আঘাত দিয়ে, আজকে নয় 2-3 মাস পরে, 2 বছর পরে ওই সুখ একদিন তোমার দুঃখ হয়ে যাবে। এই জন্য খবরদার, মায়ের বদদোয়া নেওয়া যাবে না, কখনো মায়ের বদদোয়া নেবেন না। মা দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল। এমনটা যদি হতো শুধু দোয়া করলেই কবুল, দোয়া না করুক সমস্যা নাই, কিন্তু বদদোয়া করলেও কবুল করে নেন কে? আমার মুসলমান ভাইরা, শুধু একটা এক্সাম্পল দিতে আপনাদের বোঝার জন্য দিয়ে যাই। এইরকম ভাবে একজন যুবক সুন্দরী স্ত্রী পাওয়ার পর মাকে আলাদা করে দিয়েছে, বাবাকে আলাদা করে দিয়েছে, সুন্দরী স্ত্রীকে নিয়ে তার শ্বশুরালয়ে চলে গেছে। 1 বছর নয়, 2 বছর নয়, 20টা বছর হয়ে গেল, মা বাবার কোনো খোঁজ খবর নিল না। কয় বছর? জবাব দেন, কয় বছর? 20 বছর যাবার পর খোঁজ খবর নাই মায়ের, কোনো বাবার। এই যুবকটা এভাবে করে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে আছে, কিন্তু মায়ের মনে, বাবার মনে কষ্ট দেওয়ার কারণে দেখেন কি ঘটনা, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককে এমন একটা প্রেশানির মধ্যে ফালাইলেন, প্লিজ ডোন্ট মাইন্ড, কেউ কিছু মনে করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন একটা অসুখ দিলেন, ওই যুবকটার পুরুষাঙ্গে, যৌনাঙ্গে এমন একটা রোগ দিলেন, যেখানে যায় না কেন হাসপাতালে, যেখানে যায় না কেন চিকিৎসা করার জন্য, কোন ডাক্তার ওই রোগটা ভালো করতে পারে না। জীবন বরবাদ। এই খবর যখন শ্বশুরালয়ে পৌঁছে গেল, শ্বশুর বাড়িতে যখন শ্বশুরের কানে পৌঁছে গেল, শ্বশুর চিন্তা করতে লাগলো, হারে এই যুবকটার যদি এই রোগ হয়ে থাকে, আমার মেয়ের জীবনের সুখ শান্তি আর হবে না, আমার মেয়েকে অন্য জায়গায় আমি বিয়ে দিয়ে দেব। কিন্তু এই যুবকটাকে শুধু এখানে রেখে কোনো লাভ নাই। এমন চিন্তা ফিকির করে ওই শ্বশুর ওই যুবকটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিয়েছে। এই যুবকটি চিন্তার মধ্যে পড়ে গেল, কি অপরাধ করলাম বোঝার কোনো বাকি নাই। আমার মায়ের মনে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, আজকে যার ফসলে আমার অসুস্থ অবস্থায়, এই অসুস্থর চিকিৎসার কোথাও নাই। আজকে আমি মাকেও হারাইলাম, বাবাকে হারাইলাম, শ্বশুর বাড়িও হারাইলাম, আজকে কোথায় যাব? এ যুবক ভাইরা, এই যুবকটি আর চোখ দিয়ে পানি ঝরাচ্ছে, কান্না আর থামাতে পারেন না। এই যুবকটা চিন্তা করতে লাগলো, আরে তাম পৃথিবীর মানুষগুলো যদি আমাকে ভাগিয়ে দিতে পারে,
আমাকে যদি তাড়াইয়া দিতে পারে, শুধুমাত্র একটা দরবার আছে, আমার মায়ের দরবার, আমার বাবার দরবার। তামাম পৃথিবীর মানুষগুলো যদি আমাকে তাড়িয়ে দিতে পারে, শুধু মা এবং বাবা আমাকে তাড়িয়ে দিতে পারে না। অতএব আমি কোথাও যাব না, আমার নিজ বাড়িতে আজকে আমি চলে যাব। সুবহানাল্লাহ বলেন। এখন বাবার বাড়িতে যাবে, ঠেলার নাম বাবাজি। বিপদে পড়েছে, কোথায় যাবে? কেউ নাই, কে দেখবে? এই যুবকটি চোখ দিয়ে পানি ঝরছে, পা পা করে হেঁটে হেঁটে তার বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে দেখে যেই জায়গায় ঘর ছিল, বাড়ি ছিল, ওই জায়গায় কোনো ঘর নাই, বাড়ি নাই, কোনো ভিটা মাটি পর্যন্ত নাই। বিশাল ধরনের একটা বড়ই বাগান। কি বাগান? বড়ই বাগান। এই বড়ই বাগানের নিচে একজন রাখাল, ওই রাখালের হাতে একটা কাশি। রাখাল কাশি নিয়ে দাঁড়িয়ে আছে। ওই যুবকটা ডাক দিয়ে বলছে, রাখাল ভাই, এখানে নাকি অনেক ঘর বাড়ি ছিল, ভিটা মাটি ছিল, ভিটা মাটিও নাই, ঘর বাড়ি কোথায়? আর দুইজন মানুষ ছিল, একজন পুরুষ আর একজন মহিলা। তারা কোথায় গিয়েছে রাখাল ভাই, একটু বলতে পারো? রাখাল জবাব দিয়ে বলছে, যুবক, কোথা থেকে এসেছো জানি না, তবে ওই মানুষদের পরিচয় শুনে নাও। আজকে থেকে কিছুদিন হয়ে গেল, ওই বাড়ির পুরুষ মানুষটি এমন রোগে আক্রান্ত হয়েছে, তার চিকিৎসার জন্য ভিটা মাটি পর্যন্ত বিক্রি করা হয়েছে। শেষ পর্যন্ত সেই টাকা দিয়েও তাকে বাঁচানো সম্ভব হয় নাই, সে ইন্তেকাল করেছে। যুবকটির চোখ দিয়ে আরো বেশি করে পানি ঝরা শুরু হলো। আহারে, আমার বাবাকেও শেষ পর্যন্ত হারাইলাম। এবার ডাক দিয়ে বলো, ভাই রাখাল, এই বাড়িতে একজন মহিলা মানুষ যে ছিল, মহিলা মানুষটি কোথায়? রাখাল ডাক দিয়ে বলছে, যুবক, কি আর বলবো, এই মহিলা মানুষটির একটা সন্তান আছে। আজকে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর হয়ে গেল শ্বশুর বাড়িতে চলে গেছে। কিন্তু এই মহিলা মানুষটি ওই সন্তানের জন্য নামাজের মধ্যে কাঁদতে কাঁদতে, চোখ দিয়ে পানি ঝরাতে ঝরাতে এখন আর চোখ দিয়ে ভালো দেখতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাখাল জিজ্ঞাসা করলেন, ভাই, ওই মহিলাটি চোখ দিয়ে আর ভালো দেখতে পারে না, ওই মহিলাটি ওই ঝোপের নিচে একটা কুড়ে ঘর, ওই যে দেখা যায় কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে সে বসবাস করে। সকালবেলা মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, সন্ধ্যা বেলায় বাসায় ফিরে নামাজ কালাম পড়ে, আর সন্তানের জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কিন্তু এই যুবক, শুনে রাখো, এমন সন্তানকে যদি আমার কাছে পেতাম, এমন নাফরমান সন্তানকে যদি, মা বাবার মনে কষ্ট দেওয়া সন্তানকে যদি আমার কাছে পেতাম, এই যে দেখো আমার হাতের মধ্যে কাঁচি, এই কাঁচি দিয়ে কল্লা কেটে গর্দান থেকে আলাদা করে দিতাম। জোরে কোন আল্লাহু আকবার। এই যুবকটি রাখালের কথা শোনার পর মায়ের সন্ধানে ওই কুড়ে ঘরের দিকে চলে গেলেন। দাঁড়িয়ে আছেন ওই যুবকটি, সন্ধ্যার মুহূর্ত দাঁড়িয়ে আছেন, কখন আসবে তার মা। এমত অবস্থায় ডান দিক থেকে একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করে পা পা করে হেঁটে হেঁটে ওই কুড়ে ঘরের দিকে আসতেছেন। মা জননী লাঠিতে ভর করে ওই কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন। যায় নামাজের মধ্যে সিজদায় পড়ে নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, আল্লাহর কাছে 2টা হাত তুলে আবেদন করতে লাগলো, আল্লাহ, আমার একটা আরজি তোমার কাছে, আমার ওই সন্তানকে আমার কাছে একটা বারের জন্য ফিরাইয়া দাও। আমি তার ইনকাম খাইতে চাই না, তার টাকা পয়সা আমি চাই না, শেষবারের মতো একটা নজর দেখ। আর আমি যদি ইন্তেকাল করি, আমি যদি মারা যাই, আমার জানাজা নামাজ পড়ার জন্য আমার ছেলে যথেষ্ট, আর আমার কবরের উপরে যেন এক মুষ্টি মাটি দিতে পারে। আল্লাহ, তোমার কাছে একটি আবেদন, শেষ মুহূর্তে হলেও আমার সন্তানকে আমার কোলে ফিরাইয়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, 20 বছর হয়ে গেল,
সন্তানের জন্য কাঁদতে কাঁদতে অশ্রু ঝরাতে ঝরাতে শেষ পর্যন্ত চোখ দিয়ে ভালো দেখতে পারে না, তারপরেও সন্তানের জন্য দোয়া করে। মায়ের মহব্বত কম না বেশি? জোরে বল। সে মায়ের সঙ্গে বেয়াদবি করো। এই যুবকটি শুধু দাঁড়িয়ে আছে, মা কি কি বলতেছে সব কিছু শুনতেছে। তিনি চিন্তা করতে লাগলেন, হারে কি করেছি, কি ভুলটা আমি করেছি। আমার সুন্দরী স্ত্রীর কথায় আমার মাকে শেষ পর্যন্ত বৃদ্ধ অবস্থায় দেখতে হলো। আমার বাবাকে হারাইলাম, কি ভুল করলাম, এই ভুলের মাসুল আজকে আমি দিতে পারবো না। এমন করে যখন তার মা তার জন্য দোয়া করতেছেন, ওই সন্তান আর দেরি করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে মার বুকে জড়ায় ধরে ডাক দিয়ে বলছে, মা জীবনে বড় ভুল করেছি মা, আমার স্ত্রীর কারণে তোমাকে কষ্ট দিয়েছি, বাবাকে কষ্ট দিয়েছি, শেষ পর্যন্ত বাবার মুখটা দেখতে পারলাম না, তোমাকেও শেষ পর্যন্ত এমন অবস্থায় আমি দেখতে পেলাম, আমার বোঝার কোনো বাকি নাই রে মা, তোমাকে কষ্ট দিয়েছি, তোমাদেরকেও হারাইলাম, আমার জীবনের সুখ শান্তি আর কখনো ফিরে আসবে না। এই যুবকের চিকিৎসা কোথাও হবে না। মায়ের মনে আঘাত দেওয়ার কারণে বাবাকে হারাইলো, শেষ পর্যন্ত বৃদ্ধ অবস্থায় মা কেউ ভালোভাবে সেবা যত্ন করতে পারবে না। আমার ভাইরা, নাফরমানি কার সঙ্গে করো? মা যদি একটা নিঃশ্বাস ফালায়া সন্তানের জন্য বদদুয়া করে, কবুল করে নেন কে? আল্লাহ পাক বলেছেন, ও বান্দা আমার ইবাদতের পরে তোমার পিতামাতার সঙ্গে ভালো আচরণ করো। আল্লাহর হুকুম, আমি নুরুল ইসলাম সিরাজের হুকুম নয়। আমার ভাইরা, সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সর্বোত্তম আমল কোনটি? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সর্বোত্তম আমল হলো as-সালাতু ফি ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। এরপর কোনটি? বিররুল ওয়ালিদাইন, পিতামাতার খেদমত। এরপর কোনটি? আজ-জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ। তিনটা উত্তম আমলের মধ্যে বলেন তো মা বাবার খেদমতের কথা আছে না নাই? শুধু তাই নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবীর একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিহাদে যেতে চাই। নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবী ঘরে মা আছে নাকি, বাবা আছে নাকি? বলে হ্যাঁ। জিহাদে যাওয়ার প্রয়োজন নাই, ঘরে বসে তোমার মায়ের সঙ্গে তোমার বাবার সঙ্গে ভালো আচরণ করো, খেদমত করো, ঘরে বসে থেকেই জিহাদের সব দিয়ে দিবেন কে? ঘরে বসে জিহাদের সব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভাইয়েরা আমার, যে সমস্ত যুবক ভাইরা আছেন, মায়ের সঙ্গে বাবার সঙ্গে খবরদার বেয়াদবি করবেন না। দোয়া করলেও কবুল, বদদোয়া করলেও কবুল, তার একটা দৃষ্টান্ত আপনাদেরকে দিয়ে যাই হাদিস থেকে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সুন্দর একটা হাদিস, লম্বা খানা হাদিস, তার মধ্য থেকে বলছি, বুখারী শরীফের হাদিস। বনি ইসরাইলের একজন ব্যক্তি ছিলেন, নাম হলো জুরাইজ। কি নাম? সকলে বলেন কি? জুরাইজ একজন আল্লাহর ওলি ছিলেন, আল্লাহর একজন আবেদ বান্দা ছিলেন। ওই সমাজের লোকেরা জুরাইজকে এত বেশি ভালোবাসতেন, ওই জুরাইজের জন্য একটা গির্জা তৈরি করে দিয়েছেন, ইবাদতখানা তৈরি করে দিয়েছেন। ওই আল্লাহর বান্দা জুরাইজ ওই ঘরে বসে ইবাদত করতে থাকে। কিন্তু ওই জুরাইজের মা কোনো একদিন ডাক দিয়েছেন, জুরাইজ, জুরাইজ আসো নাকি? কিন্তু ওই সময় জুরাইজ নামাজরত অবস্থায় ছিলেন। তিনি চিন্তা করলেন, আহারে, একদিকে নামাজ পড়তেছি, আরেকদিকে মা ডাকতেছে, কোনটা করব? জুরাইজ নামাজ ছাড়লেন না, মার ডাকে সাড়া দিলেন না। মা জননী কষ্ট পেয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমি জুরাইজকে ডাকলাম, শব্দ হয় কেন? আমি জুরাইজকে ডাকলাম, বারবার ডাকলাম, কিন্তু কোনো সাড়া দিল না। তোমার কাছে একটা ফরিয়াদ করি, আল্লাহ, এই জুরাইজকে বেশ্যা মহিলা, ব্যভিচারিণী মহিলার কবলে না ফেলিয়া
তাকে মৃত্যু দিও না। বদদোয়া করলেন যে এই জুরাইজকে একজন নষ্ট মহিলার কবলে না ফেলে মৃত্যু দিও না। সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করলেন কে? জোরে কর। 2 থেকে 3 দিন পর ওই এলাকার একজন নষ্ট মহিলা জুরাইজের কাছে গভীর রাতে চলে গেলেন। ডাক দিয়ে বললেন, জুরাইজ, এই গভীর রাতে আমার চেহারার দিকে তাকাও। আমি সুন্দরী, পরমা সুন্দরী, আমার মতো সুন্দরী আর কেউ নাই সমাজের মধ্যে। তুমি ইচ্ছে করলে আমার সঙ্গে অবৈধ মেলামেশা করতে পারো। গভীর রাতে পশু পাখি পর্যন্ত জানবে না, কেউ জানবে না তুমি আমার সঙ্গে অপকর্মে লিপ্ত হও। এমন প্রস্তাব যখন দিলেন, আল্লাহর ওলি জুরাইজ ডাক দিয়ে বললেন, ও মহিলা, কি বলতে চাও তুমি? কখনোই সম্ভব নয়, আমার কাছ থেকে তুমি দূরে চলে যাও, আমি তোমার সঙ্গে অপকর্ম করতে পারবো না। আমার ভাইরা, আজকে যদি কোনো মেয়ে কোন যুবককে এমন প্রস্তাব দিত, যুবকরা কিন্তু খুশিতে বাগ বাগ হয়ে যেত। কথা কন না কেন? এ যুবক ভাইরা, এখান থেকে শিক্ষা নাও। জুরাইজ তখন তাকে কোনো ছাড় দিলেন না। ডাক দিয়ে বললেন, মহিলা, আমার সঙ্গে খবরদার তুমি আর কথা বলতে পারবে না, চলে যাও। এবার ওই মহিলা ওই পাহাড়ের গুহা থেকে নেমে দেখতে পেলেন নিচের মধ্যে একজন রাখাল। জোরে বলেন কে? রাখালকে ঘুম থেকে তুলে ডাক দিয়ে বললেন, রাখাল, আমার চেহারার দিকে তাকাও। আমার মতো সুন্দরী মেয়ে আর কোথায় পাবে? আমি সুন্দরী স্নিগ্ধা মেয়ে, আমার সঙ্গে তুমি অপকর্ম করো, কেউ জানবে না। রাখাল কয়, পাইছি তোরে, এতদিন যারে খুঁজি সে তো আমার কাছে হাজির। কথা কন। রাখাল খুশিতে বাগ বাগ হয়েছে। রাখালের সঙ্গে ওই মহিলা জেনায় লিপ্ত হয়ে গেল, অপকর্ম করলো। কিছুদিন পরে তার পেটটা উঁচু হয়ে গেল। কিতাবের মধ্যে এসেছে, দিনের পর মাস, মাসের পর যখন বছর পেরিয়ে আসতে লাগলো, হাদিসের মধ্যে আছে ওই মহিলার গর্ভ থেকে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। কি সন্তান? আওয়াজ দেন। গ্রামের লোকজনেরা ওই মহিলাকে ডাক দিয়ে বলছে, মহিলা, তোমার তো স্বামী নাই, এই সন্তান কোথা থেকে আসলো? তোমার তো স্বামী নাই, আমরা সকলেই জানি, কিন্তু সত্যি করে বলো এই সন্তান কার? এবার ওই নষ্ট মহিলা ডাক দিয়ে বলছে, তোমরা যাকে আল্লাহর ওলি মানো, ওই জুরাইজ হলো এই সন্তানের বাবা। নাউজুবিল্লাহ বলবেন না? কথাটা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? 100% মিথ্যা। বোঝেন নাই? আজকেও যুগে যুগে এমন ধর্ষণের মামলা আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আপনারা ভালো করে জানেন, এমন একজন ব্যক্তি, বিশ্বনন্দিত মুফাসসির, যিনি 50 বছর কোরআনের তাফসীর করলেন, যার হাতে হাত রেখে অসংখ্য মুসলিমরা মুসলমান হয়ে গেল, যার তাফসীর শুনে অসংখ্য যুবকের মুখে দাড়ি, অসংখ্য যুবকেরা নামাজি হয়েছে, যার তাফসীর শুনে যার হাতে ছিল পিস্তল, সেই মানুষটা কোরআনের সৈনিক। আল্লাহু আকবার। যার তাফসীর শুনে মদের বোতল ছেড়ে দিয়েছে, জুয়ার আসর ছেড়ে দিয়েছে, গানের আড্ডা ছেড়ে দিয়েছে, এই মানুষদেরকে আজকে ধর্ষণের মামলা দিয়া জেলখানার মধ্যে বন্দী করে রেখেছে। ঠিক না বেঠিক? আমার ভাইরা, 1 বছর নয়, 2 বছর নয়, 10টি বছর হয়ে গেল আজকে জেলখানার মধ্যে, এই শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে কষ্ট অবস্থা আছে। তার সন্তান যখন তাকে দেখতে যায়, বলছে, আব্বা, এই শীতের মধ্যে আপনি কেমন করে থাকেন? জননন্দিত মুফাসসির আল্লামা সাইদি সাহেব, এ ভাইরা, কেউ রাজনৈতিক ভাবে নেবেন না, আপনিও একটি দল করতে পারেন, আমিও দল করতে পারি, কিন্তু সর্বদলীয় মানুষগুলো আমার আল্লামাকে ভালোবাসে। কথা কোন ঠিক কিনা? এমনও বলেছে, হুজুর, আমি অন্তর থেকে বলছি,
আমার বুকে হাত দিয়ে বলতে পারি আমি আল্লামা সাঈদীকে অত্যন্ত ভালোবাসি, মহব্বত করি, কিন্তু দলীয় কারণে মুখ ফুটে আমি বলতে পারি না। আল্লাহু আকবার। তার সন্তান যখন জিজ্ঞাসা করলেন, আব্বা এই কনকনে শীতের মধ্যে আপনি কেমন করে থাকেন? ডাক দিয়ে বলছে, বাবা তাহাজ্জুদ পড়ার জন্য যখন উঠি, কিন্তু ওজুর পানিগুলো এমন ঠান্ডা যেন বরফ হয়ে গেছে। এই বরফের মতো পানিগুলো দিয়ে ওযু করে যাই নামাজের মধ্যে যখন বসি, সারা রাত্রি ঘুমায় না, বাতাস ঢুকে, এই কনকনে শীতের মধ্যে কষ্ট হয়। 10টি বছর হয়ে গেল হাঁটুতে ব্যথায় ভুগতেছে আমার ভাইরা। এই একজন নিরপরাধ মানুষকে এমন ভাবে যারা আজকে কষ্ট দিচ্ছে, ও মুসলমান আমাদেরও একদিন দিন আছে, তোমাদেরকে চিহ্নিত করে রাখতেছি। এই জমিন যেদিন যেদিন মুখ উন্মোচন হয়ে যাবে, যেদিন কোমর ফাঁস হয়ে যাবে, বাংলার জমিন ছেড়ে পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। আমার ভাইরা, এই লোকটার ভালোবাসা, কোরআনের জন্য ভালোবাসা, এমন একজন তাফসীর কারক এই ভূখণ্ডে আর কেউ উপহার দিতে পারবে না। ঠিক না বেঠিক বলেন? এই মানুষটির নামে আজকে ষড়যন্ত্র। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে তার জন্য দোয়া করব, তার মুক্তির জন্য। আল্লাহ যেন আবারও তাকে ময়দানে ফিরে কোরআন থেকে তাফসীর করার তৌফিক দান করে, বলেন আমিন। কোটি জনতার কোটি কোটি হাত তোমার কাছে তুলে করে মুনাজাত, দাও তুমি দাও যা কিছু চাওয়ার, তুমি দাও বানা দাও, একটি চাওয়া শুধু দাও তুমি দাও। হে আমার রব, হে আমার রব, হে আমার রব, আল্লামা সাঈদীকে ফিরিয়ে দাও, কোরআনের পাখিটাকে ফিরিয়ে দাও, বলেন আমিন। আপনারা কি তার মুক্তি চান না? আবার আমরা তার মুখ থেকে, কণ্ঠ থেকে তাফসীর শুনতে চাই। আল্লাহ যেন তৌফিক দান করে, জোরে বলেন আমিন। আমার ভাইরা, যে কথাটা বলতেছিলাম, ওই মহিলা ডাক দিয়ে বললেন, তোমরা যাকে আল্লাহর ওলি মানো, ওই জুরাইজ এই সন্তানের বাবা। এবার সমস্ত লোকেরা যখন লাঠি সোটা নিয়ে চলে গেলেন তার গির্জা ভাঙার জন্য, তার মন্দির ভাঙার জন্য, যেখানে ইবাদত করে ইবাদতখানা ভাঙার জন্য, লোকজনেরা লাঠি সোটা নিয়ে যাওয়ার পর তার ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এবার ওই জুরাইজের কলার ধরে নিচে নামানো হলো। ডাক দিয়ে বলল, জুরাইজ, এতদিন তোমাকে আমরা আল্লাহর ওলি মানতাম, কিন্তু তুমি যে একটা ভণ্ড, তুমি যে একটা প্রতারক, তার প্রমাণ আমরা পেয়ে গেলাম। আমরা তোমাকে বিশ্বাস করতাম, কোনো বিপদ হলে তোমার কাছে পানি ভরা নেওয়ার জন্য যেতাম, কিন্তু তুমি যে একটা মুখোশ উন্মোচনকারী ভণ্ড, আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। এবার জুরাইজ ডাক দিয়ে বলে, কি অপরাধ করলাম সেটাই তো আমি জানলাম না, আমার অপরাধটা কি সেটাই তো আজকে বলা হলো না। আমার মুসলমান ভাইরা, এবার ডাক দিয়ে বলা হলো, জুরাইজ তুমি কি বলতে চাও? ওই যে মহিলা দেখতে পাচ্ছ, ওই মহিলার কোলের মধ্যে যে সন্তান আছে, এই সন্তানের বাবা তুমি গভীর রাতে তার সঙ্গে অপকর্ম করেছ। তোমার কি মনে নাই? তোমার কি বোঝ নাই, স্মরণ নাই? তুমি কি বাটপারি করার জায়গা পাও না? এবার জুরাইজ ডাক দিয়ে বললেন, ও সমাজের লোকেরা, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, শুধুমাত্র আমি 2 রাকাত নামাজ আদায় করব। জোরে কোন কয় রাকাত? এবার লোকজনেরা বলল, ঠিক আছে, নামাজের পর তোমার মৃত্যুদণ্ডর কার্যকর হয়ে যাবে। ফয়সালা হয়ে গেল, রায় হয়ে গেল। তোমার শেষবারের মতো কি খাবার আছে, যদি কোনো ইচ্ছা থাকে তুমি খেতে পারো।
তোমার জীবনে কি চাওয়া আছে তুমি চাইতে পারো। এবার জোরাই যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য জায়নামাজের মধ্যে যখন চলে গেলেন, এবার নফল নামাজ আদায় করার পর ডাক দিয়ে বললেন, আল্লাহ ইউনূস আলাইহিস সালামকে তুমি বাঁচিয়েছো, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের থেকে বাঁচিয়েছো, আজকেও কঠিন বিপদের সময়, মুসিবতের সময় তোমার কাছে একটা আবেদন, তোমার কাছে একটা আরজি, সেটা হলো আমার শাহাদত আঙ্গুলি দিয়া ওই ছোট্ট সন্তানের দিকে আমি আঙ্গুলি ইশারা করব, তুমি আমার যদি সঠিক রব হয়ে থাকো, তুমি যদি এক আল্লাহ হয়ে থাকো, ওই ছোট্ট সন্তানের জবানটা তুমি খুলে দিবা। সুবহানাল্লাহ বলেন। নামাজ যখন কমপ্লিট হয়ে গেল, এবার জুরাইজ ডাক দিয়ে বলে, ও মহিলা সত্যি করে বলো ওই সন্তানের বাবাকে। তারপরে মহিলা বলে, ওই সন্তানের বাবা তুমি। এবার ডাক দিয়ে বলল জুরাইজ, ও মহিলা একটু কাছে আসো। যখন জুরাইজের কাছে আসলো, জুরাইজ শাহাদাত আঙ্গুলি দিয়া ওই সন্তানের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলছে, ও সন্তান, তুমিও যদিও ছোট্ট সন্তান, কিন্তু আজকে তোমাকে প্রশ্ন করব, এক আল্লাহর বান্দা যদি তুমি হয়ে থাকো, তাহলে সত্যটা প্রকাশ করে দিবা। এবার জুরাইজ ডাক দিয়ে শাহাদাত আঙ্গুলি ওই সন্তানের দিকে লক্ষ্য করে বললেন, ও সন্তান, তুমি সত্যি করে বলো তোমার বাবাকে। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কায়দায় ওই ছোট্ট সন্তান কেবলমাত্র দোলনায় কথাই বলতে পারে না, এমন সন্তান সুন্দর মানুষের কণ্ঠে জবাব দিয়ে দিল, আপনি আমার বাবা নন, ওই যে সিপাহে দাঁড়ানো ওই রাখাল আমার বাবা। জোরে কোন সুবহানাল্লাহ। দেখছেন সত্যটা ওপেন হয়ে গেল। আজকেও ধর্ষণকারীর মামলা আছে, যেই দিন সত্য প্রকাশ হয়ে যাবে, উন্মোচন হয়ে যাবে, এই দিন এই সমস্ত জালেমদের জায়গা বাংলার জমিনে হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমানরা ভীতু হলে চলবে না। জন্মেছে একদিন, মরতেই হবে একদিন। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নাই। আমরা প্রতিদিন রাতে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু তামান্না করি, কামনা করি। আল্লাহু আকবার কর। আমাদেরকে ভয় দেখিয়ে লাভ নেই। ভীতু হয়েছেন আপনারা। মুসলমানদের কণ্ঠ আজকে নিস্তব্ধ হলে চলবে না। মুসলমানদের কণ্ঠ আজকে নিস্তব্ধ হওয়ার কারণে, মুসলমানদের ইমানের দুর্বলতার কারণে, মুসলমানদের ভিতরে দলাদলের কারণে বাংলার জমিন সহ তামাম পৃথিবীতে আজকে মুসলমানদের অবস্থা অত্যন্ত কঠিন। মুসলমান কথা বলেন ঠিক না বেঠিক? ভীতু হলে চলবে না, সিংহের মতো আওয়াজ দিতে হবে। আমার ভাইরা, অসংখ্য লম্বা কথা, যে মূল কথাটা হচ্ছে, অথচ জুরাইজ একজন আল্লাহর ওলি ছিল। কি ছিল? একজন আবেদ বান্দা ছিল। তারপরেও মায়ের বদদোয়ার ফলে সে এই কবলে না পড়ে বাঁচার কোনো উপায় নেই। তারপর লোকজনেরা বলল, জুরাইজ, আমরা তো মনে করেছিলাম তুমি একটা ভণ্ড, কিন্তু তুমি যে সত্যিকার একজন আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। তুই মন খারাপ করো না। তোমার যে ইবাদতখানা আমরা মাটি দিয়ে তৈরি করেছিলাম, এটা আমরা স্বর্ণ দিয়ে বানিয়ে দেবো। সুবহানাল্লাহ বলেন। জুরাইজ বলে, আমার দরকার নাই, আগে যেমন ছিল তেমনটা করে দিলেই চলবে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই জন্য মায়ের সঙ্গে বেয়াদবি করা যাবে না, বদদোয়া নেওয়া যাবে না। আমার মা বোনেরা যারা এসেছেন, আপনাদের সম্মান মর্যাদা আল্লাহ পাক এত বেশি দিয়েছে, কিন্তু আজকে সমাজের মধ্যে তোমরা হয়ে গেছো অবহেলা। রাস্তাঘাটে বাইর হলে তোমাদের পুরুষদের চাইতে তোমাদের সংখ্যা বেশি দেখা যায়। ঠিক কিনা বলেন? মহিলারা মনে করতেছে শুধু পুরুষদের ওয়াজে করতেছে, আমাদের জন্য কিছু করার দরকার। আমার ভাইরা, বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা ইনশাআল্লাহ দোয়া করব। মা বোনদের বিষয়ে কিছু কথা বলার দরকার আছে না নাই? আমার মা বোনেরা, আপনাদের জন্য শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা আমলের কথা বলেছেন। 1 নাম্বার হলো নামাজ, 2 নাম্বার হলো রোজা, 3 নাম্বার হলো স্বামীর খেদমত, 4 নাম্বার হলো পর্দা। জোরে বলেন, কয়টা মোটে? এই 4টা আমল যদি কোনো মহিলা মানুষ করতে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই মহিলা
জান্নাতের 8টা দরজা দিয়া যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে, কারো কোনো অনুমতি লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মায়েরা, নামাজ রোজা তো পড়েন, লাস্টের 2টা শেষের 2টা কথা বলে দিয়ে যাই। 3 নাম্বার হলো পর্দার কথা। আল্লাহ রাব্বুল আমিন বলেছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলারা, তোমরা জাহিলি যুগের মতো রং ঢং পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না। কথা কার? আমার মায়েরা, পর্দা নামাজ রোজার মতো একটা ফরজ ইবাদত। আল্লাহু আকবার কর। আমার মায়েরা, আমার বোনেরা, হাদিস থেকে শোনাচ্ছি। হাদিসটি লিখেছেন, তার একটা কিতাব রয়েছে, আল্লামা শাহাবুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, তার একটা প্রসিদ্ধ কিতাব রয়েছে। এই কিতাবটার নাম হলো আল কাবায়ের। কি নাম? আল কাবায়ের মধ্যে সুন্দর একটা হাদিস বর্ণনা করেছেন। হযরতে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন একদিন আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য গেলেন, আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। গিয়ে দেখেন আল্লাহর নবী কাঁদতেছেন, ক্রন্দন অবস্থায় আছে। আল্লাহর নবীর চোখের পানি দিয়ে আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরা দেখে ফাতিমা এবং আলী দুজনে ক্রন্দনরত অবস্থায় করলেন, কান্নারত অবস্থায় থাকলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা ফাতিমা, কেন তোমরা কান্দো? কান্নার কারণটা কি জানতে পারি? এবার ফাতিমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবীর চোখ দিয়ে পানি ঝরা দেখলে আমরা সহ্য করতে পারি না, এজন্য আমরা ক্রন্দন অবস্থা আছি। এবার ফাতিমা যখন জিজ্ঞাসা করলেন, নবী গো, ও আব্বাজান, আপনি কেন কাঁদতেছেন? তার কারণটা কি আমরা জানতে পারি? আল্লাহু আকবার কর। নবীজি ডাক দিয়ে বললেন, ও ফাতিমা শোনো, আমি যখন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য গেলাম মেরাজে গিয়ে জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, কিন্তু জান্নাত দেখে আমার মনটা ভরে গেল, কিন্তু জাহান্নামে যাওয়ার পর আমার মনটা খারাপ হয়ে গেল রে ফাতেমা। ফাতেমা ডাক দিয়ে বলে, নবী গো, কেন আপনি মন খারাপ করলেন? কারণটা কি? এবার নবীজি ডাক দিয়ে বললেন, ফাতেমা, জাহান্নামে আমি দেখতে পেলাম এক শ্রেণীর মহিলা মানুষদেরকে মাথার চুল দিয়ে তার সমস্ত শরীরটা পেঁচানো অবস্থায়, আর মাথার মধ্যে গরম পানিগুলো টকবক করে ফুটন্ত গরম পানিগুলো ফুটতেছে। জোরে কর নাউজুবিল্লাহ। নবীজি ডাক দিয়ে বললেন, ও জিবরাইল, এই সমস্ত মহিলারা কারা? তাদের অপরাধটা কি? মাথার মধ্যে গরম পানিগুলো, ফুটন্ত গরম পানি কেন ফুটতেছে? চুল দিয়ে কেন তাকে বেঁধে রাখা হয়েছে? ও জিবরাইল, কারণটা কি একটু খুলে বলো। জিবরাইল ডাক দিয়ে বলে, নবী গো, এই সমস্ত মহিলারা তারা যারা রাস্তাঘাটের মধ্যে চলাফেরা করত, বেগানা পুরুষদের সামনে মাথার চুলগুলো খুলে দিয়ে উলঙ্গ অবস্থায়, অর্ধ উলঙ্গিন অবস্থায় চলাফেরা করত। এই জন্য তাদের চুলগুলো বড় ছিল, যুবকদেরকে আকৃষ্ট করার জন্য চুলগুলো ছেড়ে দিয়ে চলাফেরা করত। বুকের মধ্যে ওড়না যেই জায়গায় থাকার কথা ছিল সেই জায়গায় না দিয়ে গলার মধ্যে পেঁচিয়ে দিত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা তারা যারা দুনিয়ার মধ্যে বেগানা পুরুষদের সামনে অর্ধ উলঙ্গিনী বেপরদা অবস্থায় চলত। জোরে কর নাউজুবিল্লাহ। আমার মায়েরা, এই জন্য নামাজ রোজার মতো পর্দা যেমন ফরজ, এরপরে স্বামীর খেদমত। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য অসংখ্য হাদিস, তার মধ্যে একটা আমল আপনাদেরকে শিখিয়ে দেয়। স্বামী যখন বাহির থেকে, বাজার থেকে যখন রাত্রির বেলায় ঘরের মধ্যে আসবে, এই ঘরের মধ্যে আসার পর আপনি যদি তাকে সুন্দর করে রিসিভ করতে পারেন, দরজাটা লক করার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন, সুন্দর করে এই শীতের মধ্যে গরম পানিগুলো করে স্বামীর ওযুর জন্য আপনি যদি প্রস্তুত করে দিতে পারেন,
আর যদি উজু শেষে গামছাটা দিতে পারেন, এরপর হাতের মধ্যে একটু গরম পানি ঠান্ডা পানি মিশ্রিত করে স্বামীর হাতে যদি দিতে পারেন, স্বামী যদি ওই 1 গ্লাস পানি পান করে, ওই গ্লাসটা ওই হাতের মধ্যে রেখে দিতে দেরি হবে। তাম পৃথিবীর মানুষকে পানি পান করালে যেমন সওয়াব হয়, আপনি স্বামীকে 1 গ্লাস পানি পান করালে আপনার আমলনামায় এমন সওয়াব লেখা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ, চিৎকার মেরে বলেন না আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, এরপর যখন আপনি খাবার দিলেন, বিছানার মধ্যে সুন্দর করে খাবারগুলো যখন আপনি তৈরি করে দিলেন, স্বামী এদিকে খাচ্ছে, আপনি গল্প করতেছেন, মিষ্টি মিষ্টি সান্ত্বনামূলক গল্প করতেছেন। আপনার এই গল্প করার কারণে, আপনার যদি কথা বলার কারণে যদি একটা দাঁতও দেখা যায়, একটা দাঁত বাহির করে আপনি যদি স্বামীর সঙ্গে একটু হাসি মুখে কথা বলতে পারেন, আপনার আমলনামায় সদগায়ে জারিয়ার সব লেখা হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার মায়েরা, আমার বোনেরা, এই জন্য স্বামী কেমন সম্পদ, অসংখ্য লম্বা কথা আছে, সেদিকে যাব না। স্বামীর মনে কেউ যদি কষ্ট দেয়, ওই মহিলা তাহাজ্জুদ গুজারি হোক, নামাজ পড়ানেওয়ালা হোক, পর্দা করানেওয়ালা হোক, স্বামী যদি স্ত্রীর উপর মন খারাপ করে, আল্লাহর কসম ওই মহিলার জন্য আজীবনের জন্য তার জন্য জান্নাত হারাম হয়ে যায়। স্বামীর মনে কষ্ট দেওয়া যাবে না। সব সময় হাসি মুখে কথা বললে সব দিয়ে দেন কে? আমার মায়েরা, সব আমল যদি করতে না পারেন, অন্তত পক্ষে নামাজ রোজা ঠিক রেখে, পর্দা পশিদা ঠিক রেখে, কখনো যেন স্বামীর মনে আঘাত না পায়, এই আমলটা আপনারা করবেন। আল্লাহ রব্বুল আলামিন স্বামী যদি সন্তুষ্ট হয়, আপনার যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আপনি যদি মারা যান, স্বামী যদি সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল, এই গ্রামের মধ্যে আমার স্ত্রীর মতো আর কোনো স্ত্রী হতে পারে না, এমন সাক্ষী যদি দেয়, আল্লাহর কসম আপনার স্বামীর সাক্ষী দেওয়ার কারণে আপনি হয়ে যাবেন জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। স্বামীকেও তেমন হতে হবে। আমার ভাইরা, আপনার শুধু সেবা করবে আর আপনি শুধু বাড়িতেই থাকবেন, কুবাতেই থাকবেন, এটা চলবে না। কথায় কথায় বাড়ি দেওয়া স্বামী আসে না নাই? কথা কর যাবে না, অনুমতি নাই। একটা ভুল দেখবেন, মহিলা মানুষের মনটা কিন্তু খুব নরম। একবার ভুল করেছে, তাকে আপনি বুঝান, দেখবেন আপনার খেদমত আরো বেশি করবে। সুবহানাল্লাহ বলেন। আপনি ভুল করে আর মার দেন, কয়দিন থাকবে? থাকবে না। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা, এটা রহমত। সুবহানাল্লাহ বলেন। যেই ঘরের মধ্যে ফার্নিচার আছে, দামি সুকেজ আছে, 10 তলা বিল্ডিং আছে, স্বামী স্ত্রীর মধ্যে কোনো ভালোবাসা নাই, এই ঘরটা হচ্ছে জাহান্নাম। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ফার্নিচার নাই, ভ্যান চালায়, রিক্সা চালায়, আসার পর স্ত্রী সব কিছু রেডি করে দেয়, খাবার দেয় আর গল্প করে, এত মহব্বত ভালোবাসা। দামি ঘর নাই, 10 তলা বিল্ডিং নাই, এই ঘরটা জান্নাতের বাগান। বলেন আল্লাহু আকবার। এজন্য আপনাদের সকলকে স্বামী স্ত্রীর মধ্যে মিল, মহব্বত, ভালোবাসা তৈরি করে দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, আপনাদের ভালোবাসা আমি ধন্য হয়েছি। একটা কথা না বললেই নয়, আপনারা শুরু থেকে এখন পর্যন্ত একটা লোকও উঠা বসা করেন নাই। আলহামদুলিল্লাহ বলেন। পলাশবাড়ির গল্প আমি অন্য জায়গায় করতে পারবো ইনশাআল্লাহ। আমি জানি মোনাজাত না করা পর্যন্ত আপনারা কেউ যাবেন না, এক্ষুনি মোনাজাত হবে। তবে তার আগে একটা কথা, পলাশবাড়ি পূর্বপাড়া জামে মসজিদের উদ্যোগে যেহেতু মাহফিলটা, এজন্য আপনাদের শুরু থেকে এখন পর্যন্ত আপনাদেরকে কষ্ট দিলাম। আমার আলোচনায় আপনারা কি মন খারাপ করেছেন? কষ্ট পেয়েছেন? কোনো কষ্ট দুঃখ যদি পেয়ে থাকেন, আল্লাহর রস্তে আমাকে ক্ষমার দৃষ্টিতে তাকাবেন, ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ। আমি ছোট মানুষ, আপনাদের দোয়ায়, ভালোবাসায় আজকে এই অধমকে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে নিয়ে যাচ্ছেন কোরআন থেকে হক কথাগুলো প্রচার করার জন্য। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এতে আপনারা খুশি না বেজার? কারণ দেশের অবস্থা যেমন করুন, বক্তারও দরকার তরুণ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই জন্য আজকে তরুণ বক্তার প্রয়োজন, যারা কোরআন থেকে হক কথা বলতে কোনো দ্বিধাবোধ করে না। কারণ বাতিলদের সঙ্গে কোনো আপোষ চলবে না, কোনো মোকাবেলা চলবে না, তাদের কাছে আমরা কখনো মাথা নত করতে পারবো না। কথা বলেন ঠিক নেবে ঠিক?
অনেক মানুষ কোরআনের হক কথা বললে বাধা দেয়। কোরআনুল কারীমের মাহফিলে 144। আমি এই ময়দান থেকে পরিষ্কার করে জানিয়ে দিতে চাই, ও বাতিল শক্তিরা, রাম বামপন্থী যারা আছো তোমরা, তোমার কথায় কোরআন থেকে হক কথা বলা বন্ধ হবে না। কারণ তোমার যদি কোরআন সহ্য না হয়, মাটির নিচে বাড়ি করো, নয়তো বাংলার জমিন ছেড়ে চলে যাও। কথা বলেন ঠিক না বেঠিক? তোমাদের কারণে আমরা কোরআন থেকে হক কথা বলা বন্ধ করতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? এই বাংলার জমিনে রক্ত দিয়েছেন অনেক মুজাহিদ। মধ্যে মুজাহিদরা শাহাদাতের তামান্না পান করে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে চলে গেছেন, তারপরে বাতিলদের সঙ্গে কোনো আপোষ করেন নাই। কথা বলেন ঠিক কিনা?